ইরান ও রাশিয়ার বন্ধুত্বের সম্পর্ক নতুন কিছু নয়, তবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রভাব বলয়ের মাঝে মস্কোর সাথে তেহরানের সম্পর্ক এখন নতুন মাত্রায় পৌঁছেছে। আর সেই সম্পর্কে যেমন আছে একে অপরকে সামরিক ও প্রতিরক্ষা খাতে উন্নত করার প্রতিশ্রুতি, সেই সাথে যুক্তরাষ্ট্রকে মোকাবিলার মূল মন্ত্রও লুকিয়ে আছে রাশিয়া ও ইরানের বন্ধুত্বে, যাকে ঘিরে খানিকটা চিন্তায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধ করতে মরিয়া হোয়াইট হাউস, একই সাথে মধ্যপ্রাচ্যে নিজেদের সাম্রাজ্যের বিস্তার করতে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা করেই চলেছেন ট্রাম্প। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া ও ইরানের কৌশলগত সম্পর্ক, যেই সম্পর্কে ফাটল ধরানোর আপ্রাণ চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু লৌহ কঠিন এই সম্পর্কের বাঁধন যে ভাঙা দেয় তার প্রমাণ আবারও পেল ইহুদিবাদীরা। চীনের তিয়ানজিন শহরে 2 দিন ব্যাপী সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর শীর্ষ সম্মেলন থেকেই যুক্তরাষ্ট্র বার্তা পেয়েছে বিশ্বজুড়ে মার্কিনী বলয়ে ভাটা পড়তে চলেছে। কারণ চীন, রাশিয়া ও ইরানের একজোট হওয়ার বার্তা পৌঁছে গেছে হোয়াইট হাউসে। আর এই 3 দেশের সাথেই কূটনৈতিক সম্পর্কে টান টান উত্তেজনা চলছে মার্কিন প্রশাসনের। চলতি বছরের জানুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যার মাধ্যমে আগামী 20 বছর যাবৎ ইরানের শিক্ষা, প্রযুক্তি ও পারমাণবিক খাতে মস্কোর সহায়তা পাবে তেহরান। এবার সেই চুক্তি বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছে রাশিয়া। এসসিওর শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সাথে বৈঠকে এমন বার্তাই দিয়েছেন পুতিন। ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মাধ্যমে রাশিয়া ইরানের যোগাযোগ আরও উন্নত করার প্রতি জোর দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেই সাথে পশ্চিমাদের যে কোনো বাধা মোকাবিলায় রাশিয়ার সাথে একজোট হয়ে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এ সময় বিশ্বজুড়ে মার্কিন প্রশাসনের আগ্রাসী নীতির সমালোচনাও করেন ইরানের প্রেসিডেন্ট। 2রা সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাসুদ পেজেশকিয়ানের সাথে একমত পোষণ করে পুতিন জানিয়ে দিয়েছেন আঞ্চলিক বিভিন্ন বিষয়ে তেহরানকে সহযোগিতা করেই যাবে মস্কো। সেই সাথে ইরানের পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখতে তেহরানের পাশে থাকার আবারও প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন, যেটিকে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জন্য একটি অশনি সংকেত হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।